আজকে আমি যাদের সামনে বসে নিজেকে গর্বিত মনে করছি সেই কৃষক ভাইদের প্রতি সালাম। এই দেশের 17-18 কোটি লোককে যারা খাইয়ে পরে রেখেছেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমি আসার পথে সারা পথে দেখলাম যে কোনো একটি জায়গায় এতটুকু জমি খালি নেই। এই যে দুর্গম এলাকা পানিতে ডুবে থাকে, এখানে এসে আপনারা চাষাবাদ করেন এবং আমাদের দেশের জনগণের জন্য হাত তুলে দেন, মুখে হাত তুলে দেন, যেন অবশ্যই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সারা জাতির কৃতজ্ঞ হওয়া উচিত। এবছর আমাদের যে বড় সংগ্রহ মাত্রা সেটা আপনারা সবাই জানেন যে 14 লক্ষ মেট্রিক টন চাল আমরা সংগ্রহ করবো এবং 3 লক্ষ মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করব এবং এটার একটা মূল্যমান আমরা স্থির করেছি যাতে এই মূল্যমানটা আপনাদের জন্য খুব বেশি লাভবান হবে কিনা জানি না, কিন্তু অলাভজনক হোক এটা আমরা চাইনি। সারা দেশে যে টার্গেট আছে এই টার্গেট ফুলফিল হলে আশা করা যায় যে বাংলাদেশকে বাইরে থেকে কোনো খাদ্য আমদানি করা লাগবে না। খাদ্য অধিদপ্তর কম বেশি 30 থেকে 35 লক্ষ খাদ্য, বিশেষ করে চাল, গম, ধান তারা নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা একটা বড় ইফেক্ট আছে। আপনি দেখছেন যে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে, ওএমএস খাদ্য বন্ধক কর্মসূচি, টিসিবিতে যে খাবারটা দেওয়া হয় সেটা আমাদের খাদ্য অধিদপ্তরের খাদ্য, এর মাধ্যমে 6 কোটি 20 লক্ষ লোকের কাছে আমরা খাবার পৌঁছেছি। এটা কিন্তু আমাদের অবদান না, অবদান আপনাদের, আমাদের কৃষক ভাই। এই জন্য আরেকবার তাদেরকে আমরা সালাম দিচ্ছি। আপনারা সবাই একটা জোরে তালি দিন। আমি আশা করি যে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, আর এই ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পিছনে 1 নম্বর যাদের ভূমিকা, 1 নম্বর অবদান যাদের, তারা আপনারাই। আমরা কৃষি যারা আমরা কৃষি কাজ করছি আল্লাহ, তুমি আর একটু বছর দেও আল্লাহ। স্যারেরা আসছেন আল্লাহ, তার স্যারকে সম্মান দান করুন আল্লাহ। আল্লাহ আমরা যাতে কৃষিকাজে আরো অব্যাহত দিতে পারি আল্লাহ, তোমার কাছে চৌর আল্লাহ। এই বলে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।